দাক্ষিণাত্যের মালভূমি কী ধরনের অগ্ন্যুৎগমের ফলে সৃষ্টি হয়? ফিসার বা বিগদার অগ্ন্যুৎগমের ফলে। ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ কোন আগ্নেয়গিরিকে বলা হয়? স্ট্রোম্বলি। পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? মৌনা লোয়া। কোন ধরনের আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস ফুলকপির আকৃতি নেয়? ভলক্যানিও। সমুদ্র তলদেশ থেকে ধরলে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? মৌনা লোয়া। অগ্ন্যুৎপাতে উৎক্ষিপ্ত কঠিন পদার্থগুলিকে একত্রে কী বলে? পাইরোক্লাস্ট। কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে হারকুলেনিয়াম ও পম্পেই নগর দুটি ধ্বংস হয়েছিল? প্লিনীয় অগ্ন্যুৎপাত। যে আগ্নেয়গিরি থেকে প্রধানত গন্ধক মিশ্রিত বাষ্প বার হয় তাকে কি বলে? সালফাটারা। প্রধানত কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এইরূপ আগ্নেয়গিরিকে কি বলে? মফিটিস। ভারতের কোন দ্বীপের আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত হয়? ব্যারেন দ্বীপে। জাপানের সবচেয়ে বিখ্যাত আগ্নেয়গিরির নাম কি? ফুজিয়ামা। প্রশান্ত মহাসাগরকে ঘিরে রেখেছে যে আগ্নেয়গিরিমণ্ডল তাকে কি বলে? প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা। পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরি ওজোস ডেল সালাডো কোন পর্বতে অবস্থিত? আন্দিজ পর্বতে। কোন ভূমিকম্প তরঙ্গ কঠিন তরল উভয় মাধ্যমেই অতিক্রম করতে পারে? পি তরঙ্গ। কোন ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠের সর্বাধিক ক্ষতি সাধন করে? এল তরঙ্গ। 1 to 12 ভূমিকম্প তীব্রতা কোন স্কেলের পরিমাপক? মার্কালি স্কেলের। সর্বাধিক প্রচলিত ভূমিকম্প তীব্রতা পরিমাপক স্কেল কোনটি? রিক্টার স্কেল। অগ্নিভবন ও সঞ্চয় প্রক্রিয়াকে একত্রে কি বলে? ক্রমায়ন প্রক্রিয়া। ভূমিরূপের পর্যায়ক্রমিক পরিবর্তন কোন চক্রে ঘটে? ক্ষয় চক্রে। সমুদ্র তলদেশে সংঘটিত ভূমিকম্প কি নামে পরিচিত? সিকোয়েক। ভূ অভ্যন্তরে উদ্ভূত ভূগাঠনিক শক্তি বা টেকটনিক বল বৃহৎ আকারে সংঘটিত হলে একে কি বলে? ডায়াস্ট্রফিজম। রানীগঞ্জ ও ঝরিয়া অঞ্চলে অনেক কয়লার স্তর পুড়ে গেছে। কেন পুড়ে গেছে? ডাইক ম্যাগমা উলম্ব ফাটলের মধ্য দিয়ে উঠে আসার সময় অনেক সময় ফাটলের মধ্যে শীতল হয়ে শিলাস্তরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। ভূত্বক ক্ষয়প্রাপ্ত হলে ডাইক ভূপৃষ্ঠে বেরিয়ে পড়ে, আর এই কারণেই বা ডাইক সৃষ্টি হওয়ার জন্যই রানীগঞ্জ ঝরিয়া অঞ্চলে প্রচুর কয়লার স্তর পুড়ে গেছে। লেন্সের আকারে আগ্নেয় শিলাস্তর কী নামে পরিচিত? ল্যাকোলিথ। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কি? স্ট্রোম্বলি। স্ট্রোম্বলিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় কারণ এখান থেকে বা এর থেকে প্রজ্বলিত গ্যাস নিয়মিত নির্গত হয়ে রাতের আকাশকে আলোকিত করে। ভারতের কোন আগ্নেয়গিরি সুপ্ত অবস্থায় আছে? ভারতে বঙ্গোপসাগর সংলগ্ন দুটো আগ্নেয়গিরি আছে, একটি ব্যারেন দ্বীপে অবস্থিত। এই আগ্নেয়গিরি থেকে 1975 সাল, 1991 সাল ও 1995 সালে অগ্ন্যুৎপাত হয়েছিল। এটি 34 মিটার উঁচু। নারকোন্ডাম দ্বীপে অপর একটি আগ্নেয়গিরি অবস্থিত। এটি প্লিস্টোসিন যুগ থেকে বা যুগের পর থেকে সুপ্ত অবস্থায় আছে। প্লিস্টোসিন। এছাড়াও আরও কিছু প্রশ্ন, যেমন সমতীব্রতার ভূমিকম্পযুক্ত স্থানগুলিকে যুক্ত করে যে রেখা তাকে বলা হয় সমভূমিকম্প রেখা।